আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ইসলামী মূল্যবোধ ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ইসলামিক ফাউন্ডেশন এই লক্ষ্যে যেভাবে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি গতকাল শেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, একে অপরের ধর্মকে ঠিকভাবে জানা দরকার। এটি জানলে এক ধর্ম আরেক ধর্মের লোকজনের কাছে নিরাপদ হবে। আর দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইসলামী ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সভায় ইসলামী ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর ধুনাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব সাহারিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক শফিউজ্জামান, উপজেলার নির্বাহী কর্মকর্তা আশিক খান। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস সহ শাহজাহানপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে সকল মানুষের অধিকার সমান। এখানে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো কথা নেই। এজন্য সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব সহ সকল সংস্কৃতি পালন করতে পারে। তিনি গতকাল সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সাথে কুশল বিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পতিত সরকারের আমলে দেশের মানুষ কেউ ভালো ছিল না। তারা প্রাণ ভরে হাসতে পারত না, মন খুলে কথা বলতে পারত না। সেই সাথে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় উৎসব ও আনন্দের সাথে ধর্মীয় উৎসব পালন করতে পারত না। সর্বদা তারা আতঙ্কে থাকত। নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মধ্যে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মণ্ডল সহ অনেকেই উপস্থিত ছিলেন। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল বলেছেন, জেলায় আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। জেলার 11টি উপজেলায় এবছর 800টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে, যা গত বছরের চেয়ে 74টি বেশি। প্রতিটি এলাকায় উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মের মানুষ পূজা অর্চনা করছেন। এই উৎসবের আনন্দ সকল ধর্ম ও গোত্রের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি গতকাল নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহেল রানা, অন্যান্য কর্মকর্তাগণ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা ও সরকারি মাধ্যমে হজের নিবন্ধন বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশন চাঁপাইনবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পলসা ইসলামিক মিশনের প্রোগ্রামার জহির উদ্দিন মোহাম্মদ বাবর। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকা সহ 250 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। নওগাঁর আত্রাই মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় কোরআন শিক্ষা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার দ্বীপচাঁদপুর উত্তরপাড়া জামে মসজিদে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের আত্রাই উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আকবর হোসেন। সমাবেশে বক্তারা আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় 12 জন শিক্ষার্থীকে একটি করে কোরআন মজিদ প্রদান করা হয়। বগুড়ার আদমদিঘিতে পিকআপের ধাক্কায় ব্যাটারি চালিত মোটর সাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। গতকাল উপজেলার পাইকপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় স্কুটির চালক রমজান আলী তোতা আহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনি গ্রামের মণ্ডলপাড়ার বাসিন্দা রমজান আলীর স্ত্রী ও ইসলামিক ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার মিম ও তার 2 বছর বয়সী শিশু কন্যা নাফিজা আক্তার। আহত রমজান আলী তোতা ওই এলাকার একটি মসজিদের ইমাম। তিনি গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আদমদিঘি থানার ওসি এস এম মুস্তাফিজুর রহমান বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি ঘোষণা, আজ থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 5:45 মিনিটের পরিবর্তে 6:05 মিনিটে প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 79%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:53 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05 মিনিটে।